আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের 4.1 এর 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেখানে লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করে, এবং এখানে হচ্ছে ক থেকে ধ পর্যন্ত অঙ্ক আছে। এই ক থেকে ধ পর্যন্ত আমরা সবগুলো অঙ্ক এখানে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই ক থেকে ধ পর্যন্ত সব অঙ্কগুলো করার জন্য আমাদের মোট 3টা সূত্র মাথায় রাখতে হবে। একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র মনে রাখতে হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই 3টা সূত্র ভালো করে মুখস্থ করে তারপরে এই অঙ্কগুলো করা শুরু করতে হবে, তাহলে আমরা সব অঙ্কগুলোর সমাধান পাবো। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সমাধানে। আমরা ক নম্বর প্রশ্ন দেখি। ক নম্বর প্রশ্ন আছে 5a প্লাস 7b এর বর্গ। 5a প্লাস 7b এর বর্গ, তাহলে আমরা 5a সমাধান 5a প্লাস 7b এর বর্গ। 5a প্লাস 7b এর বর্গ, এটাকে আমাদের এই সূত্রের সাহায্যে করতে হবে। a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এই সূত্রের সাহায্যে করতে হবে। তো এই সূত্রের সাহায্যে যদি আমরা করতে চাই, তাহলে এই 5a কে মনে মনে ধরবো হচ্ছে a, এটাকে আমরা এই টোটালটাকে মনে মনে ধরবো a, আর এই টোটালটাকে মনে মনে ধরবো b। তাহলে এটাকে যদি টোটালটাকে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে সূত্রটা কেমন দাঁড়ায় এটার মতো করে। a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 5a তার হোল স্কোয়ার প্লাস 2 এর পর হচ্ছে কি হবে a, মানে হচ্ছে 5a, এরপর হচ্ছে b মানে হচ্ছে 7b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 7b। তার মানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার কি হলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা হিসাব করি, এই a স্কোয়ার মানে হচ্ছে 5-এরও স্কোয়ার, আর বি এই 5a তার হোল স্কোয়ার মানে 5-এরও স্কোয়ার আবার এরও স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার করা মানে হচ্ছে 5 আর 5 গুণ 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5, 5 এর গুণ 5 করলে 5 5 এ 25, আর এর স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2ab, এখন হচ্ছে 2 5 দুগুণে 10 আর 10 7 10-এ 70 এ বি প্লাস এখানে হচ্ছে 7 স্কোয়ার আর বি স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার করলে 7 7 49 বি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার। এবার আমরা খ নম্বর দেখি। খ নম্বর হচ্ছে 6x প্লাস 3 তার বর্গ তার হোল স্কোয়ার। এখন হচ্ছে 6x কে আমরা এটাকে ধরবো a আর এটাকে ধরবো b। তো এটাকে যদি a ধরি, তাহলে হচ্ছে আমাদের হবে a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 6x তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে 2ab, 2a মানে হচ্ছে 6a, এই 6x, আর b মানে হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3 তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে এক্স, এই 6x স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ারটা 6এও আবার স্কোয়ারটা এক্সেও। তাহলে 6 স্কোয়ার করলে হচ্ছে 6 গুণ 6 করলে 36 আসে, আর এক্স স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ারই থাকে প্লাস 2 6 দুগুণে 12 3 12 36 36x প্লাস এই 3 স্কোয়ার করলে 3 3 9 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে খ নম্বর অ্যান্সার পাইলাম। গ নম্বরটা হচ্ছে 7p প্লাস 2q এর বর্গ। তাহলে এখানে হচ্ছে এই সূত্র বসাই, তাহলে হচ্ছে a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 7p, a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে হচ্ছে 7p, আর b মানে হচ্ছে 2q প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2q। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা যদি করি, তাহলে 7p তার হোল স্কোয়ার মানে একবার হচ্ছে 7 স্কোয়ার আর একবার হচ্ছে p স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার করলে হচ্ছে 7 7 49 49 p স্কোয়ার প্লাস 7 দুগুণে 14 14 দুগুণে 28 28 পি কিউ, পি এর কিউ গুণ করলে হয় পি কিউ প্লাস 2 দুগুণে 4 কিউ স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার।
ঘ নম্বরে আছে এ এক্স মাইনাস বি ওয়াই তার হোল স্কোয়ার। এখন এই এ এক্সকে আমরা ধরবো হচ্ছে এ, সূত্রে বসানোর জন্য এটাকে ধরবো হচ্ছে এ আর এটাকে ধরবো হচ্ছে বি। আর যেহেতু হচ্ছে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র বসাই। এ স্কোয়ার মানে কি? এ এক্স, এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু, এ কোনটা? এ হচ্ছে এইটা এ এক্স, আর বি কোনটা? এ বি ওয়াই, এ হচ্ছে বি, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে বি ওয়াই তার হোল স্কোয়ার। এবার এ এক্স তার হোল স্কোয়ার মানে হচ্ছে এরও স্কোয়ার আর এক্স এর স্কোয়ার, প্রত্যেকটা আলাদা আলাদা করে, মাইনাস টু, এখানে হচ্ছে হবে কি এ বি এক্স ওয়াই, গুণ করলে আমরা ই হবে সবগুলো একত্রে হবে। তাহলে আমরা হচ্ছে শুরুরগুলো আগে লিখলাম, এ বি সিরিয়াল অনুযায়ী লিখলাম, এ বি তারপর এক্স আই লিখলাম, প্লাস এভাবে লিখে দিলেও হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এবার উমর মধ্যে দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এই থ্রি এক্স কে হচ্ছে এ, এ স্কোয়ার প্লাস টু, এ মানে হচ্ছে থ্রি এক্স এক্স কিউব, বি বি মানে হচ্ছে এক্স ওয়াই, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই এক্স কিউব তার হোল স্কোয়ার, এখন হচ্ছে এখানে লিখলাম এক্স আর তিন দুগুণে ছয় প্লাস টু। এখন আমরা জানি হচ্ছে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এখানে আছে এক্স আছে তিনটা আর এখানে আছে একটা, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ করলে তিনটা আর একটা, এক্স টু দি পাওয়ার ফোর হবে চারটা, ওয়াই প্লাস এই এক্স ওয়াই তার হোল স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বরে আছে 11a মাইনাস 12b তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে 11a, এ স্কোয়ার, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আমরা এই টোটালটুকু 11a কে ধরবো হচ্ছে এ আর এই যে 12b কে ধরবো হচ্ছে বি, তার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এর সূত্র কি? এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 11a তার এ স্কোয়ার মাইনাস টু, এ মানে হচ্ছে এটা 11a, বি বি মানে হচ্ছে 12b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 12b তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা করি তাহলে এই 11a স্কোয়ার, তার মানে হচ্ছে এই স্কোয়ারটা একবার 11 এর সাথে আর একবার হচ্ছে এর সাথে। এখন 11 স্কোয়ার মানে 11 গুণ 11, 11 দুটো, 11 গুণ 11, এখন 11 গুণ 11 করলে হচ্ছে 1 to 1 মানে 121 হয়, আর এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার হয় মাইনাস, এবার হচ্ছে 2, এদিকে আমরা হচ্ছে 12 11 আর 2, 11 দুগুণে 22 আর 22 গুণ 12 করলে হচ্ছে 264 আসে, 264 এ আর বি গুণ করলে হচ্ছে এ বি আসে, প্লাস এই 12 বি স্কোয়ার মানে হচ্ছে 12-র সাথে একবার স্কোয়ার আর হচ্ছে বি এর সাথে একবার স্কোয়ার, তাহলে 12-র সাথে স্কোয়ার করলে 12 12 144 হয়, 144 আর বি স্কোয়ার হয়, এটা হচ্ছে অ্যান্সার। এবার 6 নম্বর হচ্ছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই তার হোল স্কোয়ার। এখন এই সম্পূর্ণটুকুরে, এইটুকু সম্পূর্ণটুকুরে আমরা ধরবো এ আর এই সম্পূর্ণটুকুরে ধরবো হচ্ছে বি, তার মানে কি হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র সেটা কি হবে? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 6x ওয়াই এ স্কোয়ার মাইনাস 2, এবার এ মানে হচ্ছে এটা 6x স্কোয়ার ওয়াই ইন্টু বি মানে হচ্ছে এটা 5x ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 5x ওয়াই তার স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এবার হচ্ছে 6x স্কোয়ারের ওয়াই 6x স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ারটা একবার 6 এর সাথে, স্কোয়ারটা একবার এক্স স্কোয়ারের সাথে, এক্স স্কোয়ারটা একবার ওয়াইয়ের সাথে, তাহলে 6 এর সাথে স্কোয়ার করলে 6 গুণ 6 করলে 36 আসে,
তারপর হচ্ছে স্কোয়ার 2 দুগুণে 4 আর ওয়াই দুঃখে মাইনাস। এবার আমরা সংখ্যাগুলো গুণ করি। 6 দুগুণে 12, 5 12 60। এবার হচ্ছে এক্স, এখানে আছে দুটো আর এখানে আছে একটা, তাহলে এক্স টু দি পাওয়ার 3, কারণ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এবার হচ্ছে ওয়াই, ওয়াই এখানে আছে একটা, এখানে আছে দুটো, তাহলে হচ্ছে 3টা, ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস এই 5xy স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এই স্কোয়ারটা একবার 5-এর সাথে, একবার স্কোয়ারের সাথে, আবার একটা ওয়াই স্কোয়ারের সাথে। 5 স্কোয়ার করলে 5 5 গুণ হয়, তাহলে 5 5 25, আর এক্স স্কোয়ার আর ওয়াইয়ের যেহেতু পাওয়ার 2 আছে, 2 দুগুণে 4, এটা হচ্ছে অ্যান্সার। এবার জ নম্বর আছে -x -y তার বর্গ করতে হবে। তাহলে হচ্ছে আমরা এখানে একটু কাজ করি। মাইনাসটা আমরা কমন নিই, মাইনাসটা যদি কমন নিই তাহলে থাকে কি এক্স প্লাস ওয়াই, মাইনাস কমন নিলে এক্স প্লাস ওয়াই থাকে। এবার আমরা যেহেতু এই টোটালটার বর্গ, আমরা টোটালটার বর্গ করে দিই। এখন এই টোটালটার বর্গ মানে হচ্ছে, এই বর্গ মানে হচ্ছে মাইনাসেরও বর্গ আর এক্স প্লাস ওয়াইয়েরও বর্গ। এখন মাইনাসের যদি বর্গ করি মানে হচ্ছে দুটো মাইনাস, এখন দুটো মাইনাস যদি করি তাহলে আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়। আর প্লাস তো লেখা লাগে না, সে কারণে আর আমরা লিখলাম না। তাহলে হবে কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা কীভাবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আসলো। এবার আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্রগুলো লিখব। এ স্কোয়ার, এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। পরের ঝ নম্বরটা ছিল হচ্ছে -xy -cacb, এটার বর্গ, তার মানে আমরা বর্গ একবার লিখে দিলাম। এবার বর্গ করার জন্য আমরা আগের মতো করে মাইনাসটা কমন নিই। মাইনাস যদি কমন নিই তাহলে হয় কত, এক্স ওয়াই জেড, আর মাইনাস কমন গেলে এখান থেকে এটা হয়ে যায় প্লাস এ সি বি। এই এবার যেহেতু এই টোটালটুকুর হোল স্কোয়ার আছে, আমরা টোটালটুকুর হোল স্কোয়ার দিয়ে দিই। এখানেও ঠিক একই মতো, একই সিস্টেম, যে এই স্কোয়ার মানে হচ্ছে মাইনাসেরও স্কোয়ার, এই টোটালটুকুর স্কোয়ার। এখন মাইনাসের স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, যার কারণে আমাদের দেয়া লাগে না। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড প্লাস এ সি বি তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে এইটুকু হলো এ, এই টোটালটুকুরে আমরা ধরবো হচ্ছে এ, আর এই টোটালটুকুরে আমরা ধরবো বি, তার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র লিখি। এ স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে এটা এক্স ওয়াই জেড প্লাস বি, এ স্কোয়ার প্লাস 2ab বি, বি হচ্ছে এটা, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ সি বি তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আমরা একটু আলাদা করে লিখতে পারি, আর এক লাইন করতে পারি আমরা। এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্রত্যেকটা আলাদা করে, প্লাস এখানে 2 লিখলাম, এই জায়গাটুকুতে দেখলাম এ বি সিটা আমরা আগে লিখি, বা এক্স ওয়াই জেড আগে লিখি, সমস্যা নাই, এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। ইউ নম্বর অঙ্কটা ছিল হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস এ স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ, তার মানে হচ্ছে এর আমরা বর্গ দিয়ে দিই। এখন এই টোটালটুকুরে যদি আমরা এ ধরি, এটুকু যদি আমরা এ ধরি আর এটুকু যদি বি মনে মনে ধরি, তার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আমরা সেই সূত্র বসাতে পারি। এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, এই টোটালটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a মানে কি এ এক্স, এ স্কোয়ার এক্স কিউব, আর বি মানে কি বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এই টোটালটুকু কিন্তু বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা হিসাব করি, এই এক্স এ স্কোয়ার এক্স কিউব হবে, এখানে 2 দুগুণে 4 আর এক্স 3 দুগুণে 6 মাইনাস 2
এখানে হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 সবগুলো গুণ করে দিলাম, প্লাস এই বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার মানে হচ্ছে বি 2 দুগুণে 4 আর ওয়াই 4 দুগুণে 8, এটা হচ্ছে অ্যান্সার। ট নম্বরে বলছে 108-এর বর্গ নির্ণয় করতে বলছে, 108-এর বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে হচ্ছে 108, এই হচ্ছে 108-এর বর্গ। এখন 108-কে যদি আমরা একটু এভাবে লিখি 100 যোগ 8, তাহলেও তো হবে, কারণ 100 আর 8 যোগ করলে তো 108ই হয়। কেন করছি? কারণ আমাদের বর্গ করার সুবিধার জন্য। এইভাবে বর্গ করলে সুবিধা হয়। কি সুবিধা হয় আমরা করে দেখি। তার মানে আমরা এখন এই 100-কে যদি আমরা এ চিন্তা করি, এটা হচ্ছে এ, আর 8-কে যদি আমরা বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার হলো। তাহলে আমাদের সূত্র কি হবে? এ স্কয়ার প্লাস 2, এ মানে হচ্ছে 100, বি মানে হচ্ছে 8 প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 8 স্কয়ার। তাহলে আমাদের কি হয়? এখন এইখানে হচ্ছে সহজে আমাদের এইটার বর্গ করা যায়। 100-র বর্গ করলে কি হবে? 1-এর বর্গ করলে 1 হয়। আর মনে রাখতে হবে ডান পাশে যতগুলো শূন্য আছে বর্গ করলে ওর দ্বিগুণ হবে। এখানে কয়টা শূন্য আছে? 2টো, তাহলে বর্গ করলে হয়ে যাবে 4টা শূন্য, প্লাস এখানে হচ্ছে 2 1-কে 2, 8 দুগুণে 16, আর এই যে 2টো শূন্য গুণ করে দিলাম, অর্থাৎ 2 গুণ 100 গুণ 8 করলে হচ্ছে 1600 হয়, প্লাস 8-এর বর্গ করলে 8 8 8 64 হয়। এবার আমরা সবগুলো যোগ করি। এখানে হচ্ছে 4 0 0 মিলে হয় হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তার সাথে 0 0 মিলে হয় হচ্ছে 6, এবার হচ্ছে 6 আর 0 মিলে হয় হচ্ছে 6, এরপর হচ্ছে 1 আর 0 মিলে হয় 1, আর এবারে হচ্ছে 1। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে কত সহজে আমরা করলাম। 6 নম্বর হচ্ছে 606-এর বর্গ, 606-এর বর্গ। এখন 606-কে যদি আমরা এভাবে লিখি 600 বিয়োগ 600 যোগ 6, তাহলেও তো হবে, কারণ 600-র সাথে 6 যোগ করলে তো 606 হয়। এভাবে লিখতে পারি, কেন? আমাদের বর্গ করার সুবিধার জন্য। এবার আমরা যদি লিখি, এটাকে যদি 600-কে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি চিন্তা করে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে হচ্ছে 600-র এ স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে 600, বি মানে হচ্ছে 6 প্লাস বি স্কোয়ার মানে 6 স্কোয়ার। এবার আমাদের মনে আছে কিভাবে করছিলাম, যে আগে সংখ্যাটার বর্গ করব 6-এর বর্গ করলে কত হয়? 6 গুণ 6, 6 ছক 36, আর ডান পাশে যতগুলো শূন্য থাকবে তার বর্গ করলে তার দ্বিগুণ হয়। যেমন এখানে 2টো শূন্য আছে, বর্গ করলে 4টা শূন্য হয়ে যাবে, প্লাস 2 গুণ 6 গুণ 6, 6 ছক 36, 36 দুগুণে 72, 72, আর এই যে 2টো শূন্য আছে বসাই দিলাম, তার মানে 2 গুণ 600 গুণ 6 করলে এটা হয়, প্লাস 6 স্কোয়ার করলে 6 6 36। এবারে যদি আমরা এটা যোগ করি 6 0 0 6 3 0 0, তাহলে হয় 3, এবার হচ্ছে 2 0 2, 7 আর 0 যোগ করলে হয় 7, তারপর হচ্ছে 36 থেকে যায়। এটা হচ্ছে অ্যান্সার। ড নম্বর হচ্ছে 597-এর বর্গ। এখন 597-এর বর্গকে আমরা এভাবে লিখব 600 বিয়োগ 3 তার বর্গ। আগেরগুলো কিন্তু যোগ দিয়ে করছি, এবার বিয়োগ দিয়ে করছি কেন? কারণ 600 বিয়োগ যদি আমরা 3 করি, 600 বিয়োগ যদি 3 করি, তাহলেও কিন্তু 597 হবে। আমরা এখানে আরও একভাবে করতে পারতাম, যেমন 500 যোগ 97, সেখানেও কিন্তু 597 হতো, কিন্তু সেটাই 97-এর বর্গ করা আমাদের জন্য জটিল হয়ে যেত। এখন এইভাবে করলে আমাদের জন্য সুবিধা হবে। কি সুবিধা হবে আমরা দেখি। প্রথম হচ্ছে এই 600-রে যদি আমরা এ ধরি আর 3-রে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে 600 আর বি মানে হচ্ছে 3, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3-এর স্কোয়ার। এবার হচ্ছে আমরা মনে আছে যেভাবে করছিলাম যে সংখ্যাটার বর্গ করব, 3 6-এর বর্গ করলে 6 6 36, আর যে কয়টা শূন্য থাকবে ডান পাশে কিন্তু শূন্য থাকতে হবে, 2টো শূন্য আছে দ্বিগুণ হয়ে যাবে 4টা, মাইনাস 3 দুগুণে 6 দুগুণে 12, 3 12 36, 36, 3 3 9। এবার আমরা আগে যোগ করি, এটা আর এটা হচ্ছে যোগ, তার মানে হচ্ছে 3 6 0 0 0 9, এর সাথে 9 যোগ করলে এটা হয় মাইনাস, এখান থেকে 3 6 0 0, এটা বিয়োগ করব। তাহলে এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগফল আসে হচ্ছে
3 5 6 4 0 9। এটা থেকে আমরা এটা বিয়োগ করলে এটা আসে ফলাফল। এটা হচ্ছে অ্যান্সার। পরে আছে a মাইনাস বি প্লাস সি, এটার বর্গ করতে হবে। তো এটার বর্গ করার জন্য আমরা একটু সিস্টেমেটিক লিখি। এটার এভাবে লিখতে পারি যে a প্লাস মাইনাস বি প্লাস সি, এভাবে আমরা এটাকে লিখতে পারি। এখন এই যে মাইনাস বি লিখলাম কেন? কারণ এ প্লাস, এটাকে ধরলাম বি আর প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের একটা সূত্র আছে, সেই সূত্রে বসানোর জন্য। আর এটা এভাবে লিখলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা যদি এই প্লাস দিয়ে আবার গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, আবার কিন্তু এটাই চলে আসে, তাহলে এখানে লিখতে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের কি সূত্র ছিল? এই যে এ প্লাস বি প্লাস সি তার সূত্র ছিল কি? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে মাইনাস বি প্লাস 2bc, বি মানে হচ্ছে কি মাইনাস বি প্লাস সি ইন্টু সি প্লাস সি এ, 2c মানে হচ্ছে সি আর এ মানে হচ্ছে এ। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার আমরা দেখি যে এ স্কয়ার প্লাস এইখানে হচ্ছে মাইনাস বি স্কয়ার আছে। এখন মাইনাস বি স্কয়ারটা যদি আমরা বর্গ করি, তার মানে মাইনাসেরও বর্গ আর বি এরও বর্গ। এখন মাইনাসের বর্গ মানে মাইনাস দুইবার মাইনাস হলে সেটা প্লাস হয়ে যায়, সেই কারণে বি স্কয়ার হবে, আর বি গুণ করলে বি স্কয়ার হয় প্লাস সি স্কয়ার প্লাস এখানে হচ্ছে 2a দিয়ে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই মাইনাস আর এই প্লাস, প্লাসে প্লাসে মাইনাস হয়ে যায়, এটা 2ab। এবার এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস 2ca। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে মূর্ধন্য নাম্বার, সেখানে আছে এ এক্স প্লাস বি প্লাস 2 এর হোল স্কোয়ার, এর বর্গ করতে হবে। তার মানে হচ্ছে আমরা এটা হচ্ছে এ ধরবো, এটা হচ্ছে বি ধরবো, আর এটাকে মনে মনে সি ধরবো ওই সূত্রে ফেলানোর জন্য, এ বি সি। তাহলে হলো কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সেই সূত্র বসাই। সেই সূত্র অনুযায়ী কি এ স্কোয়ার মানে হচ্ছে এ এক্স তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে এ এক্স, বি মানে হচ্ছে বি প্লাস 2bc, বি আর সি মানে হচ্ছে 2 প্লাস 2ca, সি মানে হচ্ছে 2 আর এ মানে হচ্ছে এ এক্স। এই এবার আমরা হিসাব করি, এ এক্স তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে 2 গুণ 2 4 হয়, প্লাস এখানে হচ্ছে 2ab এক্স, এটা গুণ করলে আমরা একটু সিরিয়ালভাবে লিখলাম, এ এক্স বি লেখা যায় অথবা এ বি এক্সও লেখা যায়, প্লাস এখানে কিন্তু 2 আর এই 2 দুগুণে 4 4b হয়, প্লাস 2 দুগুণে 4a এক্স হয়। এভাবে এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ত নম্বরে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর বর্গ, এই হচ্ছে এর বর্গ করলাম। এখন তার মানে হচ্ছে আমরা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটাকে মনে মনে সি দিলাম, তার মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, সেই সূত্র বসাই। এ স্কয়ার মানে হচ্ছে এক্স ওয়াই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে ওয়াই জেড, তারপর সি স্কয়ার মানে জেড এক্স তার হোল স্কয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে এক্স ওয়াই
ওয়াই জেড প্লাস 2ab প্লাস 2bc, বিসি মানে হচ্ছে বি মানে হচ্ছে ওয়াই জেড আর সি মানে হচ্ছে জেড এক্স প্লাস 2ca, সিএ মানে হচ্ছে জেড এক্স, সি হচ্ছে জেড এক্স আর এ মানে হচ্ছে এক্স ওয়াই। তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখান থেকে মিলেই দেখা যায়। এবার আমরা হিসাব করি এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে হচ্ছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা একটু দেখি যে 2 লিখলাম। এবার এখানে দেখি এক্স আছে এস এ একটা, তাহলে এক্স লিখলাম। এবার ওয়াই এস একটা আর এস একটা, গুণের সময় পাওয়ারে পরে যোগ, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড প্লাস 2, এখান থেকে দেখি এই যে এখান থেকে দেখি 2 ওয়াই তারপর হচ্ছে এক্স আর জেড আছে একটা আর একটা, জেড গুণের সময় পাওয়ার পরে যোগ, তাহলে জেড স্কোয়ার প্লাস 2 এক্স দুটো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেড। আমাদের সাধারণত মনে রাখতে হয় যে আগে সিরিয়াল অনুযায়ী এবিসিডির সিরিয়াল অনুযায়ী সংখ্যা লিখতে হয়, সেই কারণে আমরা এক্স স্কোয়ার ওয়াই জেড লিখছি। আমরা যদি অন্যভাবে লিখি, যেমন এখানে জেড আগে আছে ওটা লিখলেও সমস্যা নাই, সাধারণত সিরিয়াল মনে লিখলে ভালো হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। থ নম্বর আছে 3p প্লাস 2q মাইনাস 5r তার হোল স্কোয়ার। এটাও আমরা করতে পারি যে 3p প্লাস 2q, এখানে আমরা প্লাস লিখে এখানে হচ্ছে মাইনাস 5r লিখতে পারি। এই এখানে হচ্ছে মাইনাস আর যদি আমি ভিতরে লিখি তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, কারণ প্লাসে মাইনাসে আবার কিন্তু মাইনাস 5r চলে আসে। আমাদের সূত্রে ফালানোর জন্য সুবিধার জন্য আমরা কিন্তু এই কাজটা করেছি। তাহলে এখানে কি হলো, আমরা যদি এই টোটাল টুকরে এটাকে হচ্ছে এ এটাকে হচ্ছে বি আর এই যে টোটাল টুকরে মাইনাস 5r এটাকে যদি সি ধরি তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আমরা ওই সূত্রে বসাতে পারি। সেই সূত্রটা কি, এ স্কোয়ার মানে হচ্ছে 3p তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2q প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 5r তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে এটা 3p আর b মানে হচ্ছে 2q প্লাস 2ba, b মানে হচ্ছে 2q আর 2bc, c মানে হচ্ছে মাইনাস 5r প্লাস 2ca, c কোনটা মাইনাস 5r, এটা হচ্ছে c আর এ হচ্ছে 3p। হ্যাঁ, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হলো। এবার আমরা হিসাব করি, এখানে হচ্ছে 3p স্কোয়ার মানে হচ্ছে 3 একবার আর একবার হচ্ছে p, তাহলে 3 3 9p স্কোয়ার প্লাস 2 2 4 কিউব স্কোয়ার প্লাস এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে, এটা সরি এখানে প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে না, এখানে মাইনাস হবে না, কারণ কি এখানে প্লাসই হবে। এর কারণ হচ্ছে এই যে মাইনাস 5r তার হোল স্কোয়ার, এখন মাইনাস 5r তার হোল স্কোয়ার মানে হচ্ছে এই হোল স্কোয়ারটা মাইনাসেরও হবে, হোল স্কোয়ারটা 5-এরও, আবার হোল স্কোয়ারটা r-এরও। এখন মাইনাস r-এর যদি হোল স্কোয়ার হয় তার মানে দুইটা মাইনাসে করলে কি হয়ে যায়, সেটা প্লাস হয়ে যায়, তাহলে সেই প্লাস আর দেওয়া লাগে না। এবার 5 স্কোয়ার করলে 5 5 25 r স্কোয়ার। এবার আমরা এখানে দেখি যে 3 2 6 6 2 12, 12 পি এর কিউ গুণ করলে পি কিউ হয়। এবার এখানে দেখি এই যে এইটুকু যদি আমি গুণ করি, এই যে 2q আর মাইনাস 5r এটুকু যদি গুণ করি তাহলে কি হয় দেখি, এই আছে প্লাস আর এই ব্র্যাকেটের মধ্যে আছে মাইনাস, প্লাসে মাইনাস এখানে হবে মাইনাস। এবার হচ্ছে 2 2 4 4 5 20 20 আর কিউ আর গুণ করলে হচ্ছে কিউ আরই হয়। এবার এখানেও আমরা দেখি এই আছে প্লাস আর এই ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, এখানে কিন্তু কোনো স্কোয়ার টেস্কার নেই যে মাইনাস বাদ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 2
এই 5 দুগুণে 10, 3 10 30, তাহলে এখানে হবে 30। এই যে 2 5 দুগুণে 10, 3 10 30, 30 পি আর গুণ করলে হয় পি আর। তাহলে আমাদের টোটালটা দাঁড়ালো হচ্ছে এই, এটাই হচ্ছে অ্যান্সার। 10 নম্বর বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটার বর্গ, এই সম্পূর্ণটার বর্গ। তাহলে আমরা এটাকে হচ্ছে সূত্র ফেলাই। সূত্র ফেলানোর জন্য আমরা লিখতে পারি হচ্ছে এই মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার হোল প্লাস মাইনাস জেড এই। তাহলে কি হলো, আমাদের এক্স স্কোয়ার লিখলাম, আবার হচ্ছে এই যে মাইনাসটা ভিতরে লিখলাম, আবার এখানে কিন্তু চলে আসে প্লাস মাইনাসে, কিন্তু এখানে মাইনাস চলে আসে, তার মানে এখানে মাইনাস ওয়াই দিয়ে এরকম লেখায় কোনো সমস্যা নাই। আবার এখানে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার লিখলাম, হ্যাঁ, এই প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার কিন্তু আবার চলে আসে, তার মানে আমরা প্লাসের সূত্র ফালানোর জন্য এই কাজটা করছি, কিন্তু এতে কিন্তু কোনো সমস্যা হয়নি। এবার আমরা দেখি, এটা হচ্ছে এ, এই যে টোটালটুকু হচ্ছে বি, আর এই টোটালটুকুরে আমরা সি ধরলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সেটা যদি হয় তাহলে আমাদের কি হবে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এই হচ্ছে এ, এস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি মাইনাস ওয়াই, এটা হচ্ছে বি, এস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার কোনটা মাইনাস জেড এস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হইল প্লাস 2ab, 2a মানে হচ্ছে বি মানে হচ্ছে প্লাস 2ab প্লাস 2bc, 2b মানে হচ্ছে মাইনাস ওয়াই, 2b ইন্টু সি, 2bc মাইনাস জেড স্কোয়ার, এটা হচ্ছে সি প্লাস 2c এ, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম হলো। এবার আমরা হিসেব করি, এক্স টু দি পাওয়ার 4 হবে। এবার এই যে প্লাসটা আছে এইখানে ভিতরে কিন্তু মাইনাস আছে, এখন হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার আছে, আমরা যদি এই স্কোয়ারটা করি তাহলে এই মাইনাসেরও স্কোয়ার আবার ওয়াই স্কোয়ারেরও স্কোয়ার, এখন মাইনাসের যদি স্কোয়ার করি তাহলে মাইনাসের স্কোয়ার করা মানে দুটো মাইনাস, এই